বন্ধুরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন চালাতে অনেকের প্রবলেম হচ্ছে বা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে কাজ করতে অনেকের সমস্যা হচ্ছে। যখন কাইনমাস্টারে আপনি ক্লিক করেছেন তখন আপনার সামনে এইরকম একটা নোটিফিকেশন শো করছে এবং আপনি কাইনমাস্টার আর ওপেন করতে পারছেন না। বা অনেকের ক্ষেত্রে কাইনমাস্টার যখনই কেউ ওপেন করার চেষ্টা করেছে অটোমেটিক অ্যাপটি এক্সিট হয়ে যাচ্ছে, অর্থাৎ আপনাকে সেখান থেকে বের করে দিচ্ছে এবং আপনি কিন্তু কাইনমাস্টারটা ইউজ করতে পারছেন না। তো এই ধরনের সমস্যা যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বন্ধুরা যাদের কাছে পয়সা আছে তারা কিন্তু সরাসরি প্লে স্টোর থেকে কাইনমাস্টারটি ডাউনলোড করে নেওয়ার পরে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরে তারা কিন্তু স্মুথলি কাজ করতে পারে। কিন্তু আমাদের মতো বা আমার মতো যারা ছোট ক্রিয়েটর আছে তারা কিন্তু ফ্রিতে এই কাইনমাস্টার ইউজ করার চেষ্টা করে। তাই এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনি কিভাবে আপনার মোবাইলের এই যে সমস্যাটা সেটা সমাধান করে আপনার মোবাইলে ফ্রিতে আপনি কাইনমাস্টার চালাবেন। এবং একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কাইনমাস্টারের যে এই সমস্যাটা এটা কিন্তু স্পেশালি যে মোবাইলগুলোতে হচ্ছে যেগুলোতে অ্যান্ড্রয়েড ভার্সন 12 11 বা 10 বা 9 এই ধরনের মোবাইলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে না। তাই আপনার ডিভাইসটি যদি অ্যান্ড্রয়েড 12 এর নিচে হয়, অর্থাৎ 11 হয়, 10 হয় বা 9 হয়, তাহলে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলে যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি সমস্যা করছে বা প্রবলেম দেখা দিচ্ছে আপনি কিন্তু সেটাকে ডিলিট করে দিয়ে আরও বিভিন্ন ওয়েবসাইট ঘেটে চেঞ্জ করে কিন্তু দেখতে পারেন কোনো না কোনো অ্যাপ্লিকেশন কিন্তু আপনার মোবাইলে প্রপারলি কাজ করবে। কিন্তু আপনার মোবাইলটি যদি লেটেস্ট হয় অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 12 হয়ে থাকে তাহলে আপনাকে কিছু এক্সট্রা সতর্কতা অবলম্বন করতে হবে, সেটাই আমি দেখাবো। কিন্তু আমি যে মোবাইলে আপনাদের এখন সেই প্রবলেমটা সলভ করে দেখাবো সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর মোবাইল। এবং একটা জিনিস আপনাকে বলে দিই, ভবিষ্যতে যখন কোনো ওয়েবসাইটে বা কোনো জায়গায় কোনো অ্যাপ্লিকেশন অ্যাভেলেবল হয়ে যাবে একদম প্রপারলি কাজ করার জন্য, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এবং এখন আমি যেটা দেখাবো সেটা কিন্তু আপনি এই যে বর্তমানে যে আপনি সমস্যাটা ফেস করছেন সেটা সলভ করে আপনি কিভাবে আপনার কাজটা চালাবেন সেটাই দেখাবো। তো চলুন বন্ধুরা স্ক্রিনে চলে যাব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাইনমাস্টারটি এই ধরনের একটা প্রবলেম দেখা যাচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে মোবাইলের যে সেটিংস আছে সেখানে গিয়ে আপনাকে দেখাবো যে আমার যে মোবাইলটা সেটা কিন্তু অ্যান্ড্রয়েড 12 এর, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি আমার মোবাইলের অ্যাবাউট সেকশনে। ফোনের অ্যাবাউটে গেলে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যান্ড্রয়েড 12 এবং উপরেও আপনারা দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড 12। তো এখন আমি এই মোবাইলে সেই প্রবলেমটা সলভ করে দেখাবো। তো বন্ধুরা এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা কাইনমাস্টারটিকে এইভাবে লং টাচ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাপ ইনফো। তো অ্যাপ ইনফোতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন স্টোরেজ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে স্টোরেজে ক্লিক করলে এখানে দেখুন ক্লিয়ার স্টোরেজ বা এখানে আপনি ডেটা ক্লিয়ার নামেও একটা অপশন পেতে পারেন। তো সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে এইরকম একটা নোটিফিকেশন বা পপআপ শো করবে, আপনাকে এখানে ওকে করতে হবে। ওকে করার পরে কিন্তু আপনার যে মোবাইলের থাকা কাইনমাস্টার ডেটা সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কাইনমাস্টারটা ওপেন করতে হবে। তো বন্ধুরা এরপরে আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে এখানে অ্যালাউতে ক্লিক করতে হবে। এরপরে আবারও আপনার কাছে কিছু পারমিশন চাইবে। তো আবারও আপনাকে অ্যালাউতে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে এইরকম একটা পপআপ শো করবে। তো দেখুন এখানে ডান দিকে যে অপশনটা আছে রান অ্যানালাইসিস নাও, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনার এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। তো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই। তো বন্ধুরা এটা যখন কমপ্লিট হয়ে যাবে আপনার সামনে এইরকম একটা পপআপ শো করবে হার্ডওয়্যার পারফরম্যান্স অ্যানালাইসিস কমপ্লিট। তো আপনাকে ওকে করতে হবে। ওকে করার পরে কিন্তু আপনার যে কাইনমাস্টারটি সেটা ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে আপনার এখানে আপনি আগের মতো করে ভিডিও এডিট করতে পারবেন। তবে বন্ধুরা একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে কিন্তু আপনি কয়েকটা প্রজেক্টের কাজ করার পরে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে। বাট যেহেতু এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 12 এর জন্য কোনো প্রপার অ্যাপ্লিকেশন কেউ এখনো তৈরি করেনি বা ক্র্যাক ভার্সন আমরা পাইনি বা এখনো পাওয়া যাচ্ছে না, তাই আপনাকে কিন্তু ধৈর্য ধরে এভাবেই কাজ করতে হবে। আর সঙ্গে থাকুন, আপনাকে আগেও বলেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভার্সন চলে আসবে এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। বন্ধুরা এতটুকু ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।